হ্যালো বন্ধুরা, দিস ইজ ইয়াসিন গাজী উইথ ইউ ফ্রম লার্নিং প্রেয়ার্স। ওয়েলকাম করছি লার্নিং প্রেয়ার্স বিডির নতুন আরেকটি ক্লাসে। আমরা ইংরেজিতে অন্যদেরকে প্রশ্ন করতে পারি। আজকের এই ক্লাসে আমরা সেটাই কিন্তু শিখতে চলেছি। আশা করি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ক্লাসটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট আপনাদের প্রত্যেকের জন্য। এবং আমি চাই যে আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান আপনাদের কাছে এই ক্লাসটি কেমন লাগলো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক করে দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর শেয়ার করে দিন টাইমলাইনে, যাতে করে আপনাদের টাইমলাইনে থাকা বন্ধুরাও এটি দেখে উপকৃত হতে পারে। তো কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। নাম্বার 1, তুমি কি ইংরেজি বলা পছন্দ করো? একটু খেয়াল করুন, আমরা যদি কাউকে বাংলায় প্রশ্ন করতে যাই তাহলে কি আসে বাংলা বাক্যের ভিতরে। তাহলে এখানে রয়েছে তুমি কি ইংরেজি বলা পছন্দ করো। ডু ইউ লাইক টু স্পিক ইংলিশ? ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো টু স্পিক ইংলিশ, ইংরেজি বলা। তারপরে আমরা যদি এটা অতীতে বলতে যাই, মানে সিম্পল পাস্ট টেন্সে বলতে যাই, তুমি কি ইংরেজি বলা পছন্দ করেছিলে? ডিড ইউ, তখন কিন্তু ডুর জায়গায় ডিড হবে। ডিড ইউ লাইক টু স্পিক ইংলিশ? ডিড ইউ লাইক টু স্পিক ইংলিশ? কারণ এখানে খেয়াল করে দেখেন, প্রথমটাতে ছিল করো, পছন্দ করো, আর দ্বিতীয়টাতে পছন্দ করেছিলে। তাহলে প্রেজেন্ট টেন্সে করো আর পাস্ট টেন্সে করেছিলে। প্রেজেন্ট টেন্সে করো হলে ডু নেব, আর পাস্ট টেন্সে করেছিলে হলে ডিড নেব। আরেকবার বলছি আমি, তুমি কি ইংরেজি বলা পছন্দ করেছিলে? ডিড ইউ লাইক টু স্পিক ইংলিশ? সে তোমার কানে কানে কি বলে? সে তোমার কানে কানে কি বলে? তাহলে দেখেন কি বলে, হোয়াট ডাজ হি, সে মানে হি উইসপার ইন ইয়োর আর। হোয়াট ডাজ হি উইসপার ইন ইয়োর আর? সে তোমার, সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, একটু খেয়াল করুন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আপনারা কিন্তু অবশ্যই ডাজ নেবেন। আর যদি থার্ড পারসন না হয়ে ফার্স্ট পারসন হয় বা সেকেন্ড পারসন হয়, সেক্ষেত্রে আপনারা ডু ব্যবহার করতে পারেন। এটার পাস্ট ফর্মে আমরা কি হতে পারে দেখে নেব। সে তোমার কানে কানে কি বলেছিল? হোয়াট ডিড হি উইসপার ইন ইয়োর আর? একটু খেয়াল করুন, আগেরটাতে কি বলে আর দ্বিতীয়টাতে কি বলেছিল। তাহলে কি বলেছিল, এটার জন্য হোয়াট ডিড হি উইসপার ইন ইয়োর আর। তুমি কখন খবরের কাগজ পড়ো? হোয়েন, কখন মানে হোয়েন। হোয়েন ডু ইউ রিড, তুমি পড়ো, ডু ইউ রিড দ্য নিউজ পেপার? দ্য নিউজ পেপার। তাহলে হোয়েন ডু ইউ রিড দ্য নিউজ পেপার, তুমি কখন খবরের কাগজ পড়ো। এটার পাস্টে যদি আমরা বলি, তুমি কখন খবরের কাগজ পড়েছিলে? হোয়েন ডিড ইউ রিড দ্য নিউজ পেপার? হোয়েন ডিড ইউ রিড দ্য নিউজ পেপার। বিষয়টা কিন্তু অনেক দারুণ। তুমি কখন খবরের কাগজ পড়েছিলে? পড়েছিলে হলে ডিড চলে আসছে, আর পড়ো হলে ডু চলে আসছে। সেটা অবশ্যই সেকেন্ড পারসন বা ফার্স্ট পারসনের ক্ষেত্রে ডু আমরা নিতে পারি, কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে ডাজ নিতে হতো। যেমন আপনি বলতে পারেন, সে কখন খবরের কাগজ পড়ে? তাহলে কি হবে, ওয়েন ডাজ হি রিড দ্য নিউজ পেপার। ইজ ইট ক্লিয়ার? তারপরে আমরা নেক্সটে যেতে পারি। তুমি তুমি কি কিছু কিনতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বাই এনিথিং? তুমি কি কিছু কিনতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বাই এনিথিং? তুমি কি কিছু কিনতে চেয়েছিলে? ডিড ইউ ওয়ান্ট টু বাই এনিথিং? তুমি কি গান শোনা পছন্দ করো? ডু ইউ লাইক লিসেনিং টু মিউজিক? ডু ইউ লাইক লিসেনিং টু মিউজিক? তুমি কি গান শোনা পছন্দ করতে? তাহলে করতে পাস্ট টেন্স, একটু খেয়াল করে দেখেন, ডিড ইউ লাইক লিসেনিং টু মিউজিক? ডিড ইউ লাইক লিসেনিং টু মিউজিক? তুমি কেন আমার ঘুম ভাঙাও? তুমি কেন আমার ঘুম ভাঙাও? হয়, কেন মানে কি হয়, ডু ইউ ডিস্টার্ব মাই স্লিপ? হয় ডু ইউ ডিস্টার্ব মাই স্লিপ? তুমি কেন আমার ঘুম ভাঙিয়েছিলে? হয় ডিড ইউ ডিস্টার্ব মাই স্লিপ? হয় ডিড ইউ ডিস্টার্ব মাই স্লিপ? তুমি কি সাঁতার কাটতে জানো? ডু ইউ নো হাউ টু সুইম? ডু ইউ নো হাউ টু সুইম? তুমি কি সাঁতার কাটতে জানতে? ডিড ইউ নো হাউ টু সুইম? ডিড ইউ নো হাউ টু সুইম? সে কি ইংরেজিতে কথা বলার চেষ্টা করে? ডাজ হি ট্রাই টু স্পিক ইংলিশ? একটু খেয়াল করে দেখেন, সে রয়েছে তাই ডাজ নিয়েছে, কিন্তু ডাজ হি ট্রাই টু স্পিক ইংলিশ? সে কি ইংরেজিতে কথা বলার চেষ্টা করেছিল? ডিড হি ট্রাই টু স্পিক ইংলিশ? আপনি কি চুলে কলপ লাগান? ডু ইউ ডাই ইউর হেয়ার? ডু ইউ ডাই ইউর হেয়ার?
আপনি কি চুলে কলপ লাগিয়েছিলেন? তাহলে ডিড ইউ ডাই ইউর হেয়ার? একটু ক্লিয়ার দেখেন, প্রেজেন্ট টেন্স হলে ডু আর পাস্ট টেন্স হলে ডিড। তুমি কতবার করবে? হাউ অফেন উইল ইউ ডু? তুমি কতদিন পর পর ব্যায়াম করো? হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ? দেখেন, কতবার এই কথাটির জন্য বা কতদিন এই কথাটির জন্য আপনি হাউ অফেন নিচ্ছেন। তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো? হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর প্যারেন্টস? তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো? হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড? কতদিন পর পর তোমার ফেসিয়াল করা প্রয়োজন হয়? হাউ অফেন ডু ইউ নিড ফেসিয়াল? খেয়াল করে দেখেন, হাউ অফেন ডু ইউ নিড ফেসিয়াল। কতদিন পর পর তুমি লাইব্রেরি পরিদর্শন করো? হাউ অফেন ডু ইউ ভিজিট দ্য লাইব্রেরি? তুমি চেক আপের জন্য কতদিন পর পর ডাক্তারের কাছে যাও? হাউ অফেন ডু ইউ গো টু ডক্টর ফর চেক আপ? কতদিন পর পর তুমি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করো? হাউ অফেন ডু ইউ লগ ইন টু ফেসবুক অ্যাকাউন্ট? এভাবে কিন্তু আপনারা একাধিক বাক্য ক্রিয়েট করতে পারেন এরকম হাউ অফেন শব্দটি দিয়ে। কতদিন পর পর তুমি কম্পিউটার ব্যবহার করো? হাউ অফেন ডু ইউ ইউজ দ্য কম্পিউটার? হাউ অফেন ডু ইউ ইউজ দ্য কম্পিউটার? কতদিন পর পর শরীর চর্চা করো? হাউ অফেন ডু ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ? হাউ অফেন ডু ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ? এভাবে কিন্তু আপনারা একাধিক প্রশ্ন করা শিখতে পারেন এবং এভাবেই কিন্তু প্রশ্ন করা অনুশীলন করতে পারেন, যেটা কিনা আপনাদের স্পোকেন ইংলিশে মারাত্মক ভূমিকা রাখতে সাহায্য করবে। আপনি কি একটু সরে বসবেন? উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ? খেয়াল করে দেখেন, উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ। কাউকে সম্মান প্রদর্শন করে কোনো প্রশ্ন করলে উড ইউ বলতে হয়, তাহলে উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ? আমাকে কিছু টাকা ধার দিবেন কি? উড ইউ মাইন্ড লেন্ডিং মি সাম মানি? আবার বলতে পারি, উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি? আপনার নামটা বলবেন কি? উড ইউ মাইন্ড টেলিং মি ইয়োর নেম? উড ইউ প্লিজ টেল মি ইয়োর নেম? এভাবে কিন্তু আপনারা উড ইউ মাইন্ড দিয়েও একাধিক প্রশ্ন করতে পারেন। আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো? হাউ এলস শ্যাল আই লাভ ইউ? আর কিভাবে আমি তোমায় বলবো? হাউ এলস শ্যাল আই টেল ইউ? আর কিভাবে আমি তোমায় বোঝাবো? হাউ এলস শ্যাল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড? দেখেন, আর কিভাবে, হাউ এলস? এভাবে কিন্তু আমরা একাধিক প্রশ্ন করা শিখতে পারি। আর কিভাবে আমি তোমায় মিস করব? হাউ এলস শ্যাল আই মিস ইউ? তো বন্ধুরা, এভাবেই কিন্তু আমরা অন্যদেরকে প্রশ্ন করতে পারি। তাহলে আরও কিছু প্রশ্ন করা শিখে নেওয়া যাক। সাধারণত কাউকে ভদ্রতার সহিত কোনো প্রশ্ন করতে বা সৌজন্য প্রকাশে কুডের ব্যবহার করা হয়। তাহলে কুড দিয়ে আমরা কিছু প্রশ্ন করা শিখে নিই। দয়া করে সময়টা আমাকে বলতে পারবেন? কুড ইউ প্লিজ টেল মি দ্য টাইম? আপনার বইটি কি আমায় ধার দিতে পারবেন? কুড ইউ লেন্ড মি ইয়োর বুক? আপনি আমার বাড়িতে আসতে পারবেন কি? কুড ইউ কাম টু মাই হোম? আপনি আমায় কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবেন কি? কুড ইউ হেল্প মি উইথ সাম মানি? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু অন্যদেরকে কিভাবে প্রশ্ন করতে হবে সেটা কিন্তু ভালোভাবেই রপ্ত করতে পারবেন। বন্ধুরা, আরও কিছু প্রশ্ন করা শিখে নেওয়া যাক। তুমি কিভাবে পরীক্ষায় পাশ করেছিলে? হাউ হাউ কুড ইউ পাস দ্য এক্সাম? দেখেন, এখানে কিভাবে পাশ করেছিলে, হাউ কুড ইউ পাস দ্য এক্সাম। তুমি কিভাবে ধূমপান ত্যাগ করতে পেরেছিলে? হাউ কুড ইউ গিভ আপ স্মোকিং? তুমি কিভাবে খেলায় জিতেছিলে? হাউ কুড ইউ উইন দ্য গেম? তোমার সাহস কত? হাউ ডেয়ার ইউ? তুমি কোন সাহসে বলো? হাউ ডেয়ার ইউ সে সো? তুমি কোন সাহসে এটা করলে? হাউ ডেয়ার ইউ ডু দিস? তুমি কোন সাহসে বাহিরে গেলে? হাউ ডেয়ার ইউ গো আউটসাইড? কম্পিউটার শিখলে কেমন হয়? হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার? পত্রিকা পড়লে কেমন হয়? হাউ অ্যাবাউট রিডিং নিউজ পেপার? বাড়ি গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং হোম? ইংরেজি শিখলে কেমন হয়? হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ? তাহলে কেমন হয় এর জন্য আপনারা হাউ অ্যাবাউট ব্যবহার করতে পারেন। তুমি কি জানো কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়? ডু ইউ নো হাউ টু রিসাইট হোলি কোরআন? তুমি কি জানো
কিভাবে অন্যদের সম্মান করতে হয়? ডু ইউ নো হাউ টু রেসপেক্ট আদার্স? তুমি কি জানো কিভাবে সুমধুরভাবে কথা বলতে হয়? ডু ইউ নো হাউ টু টক সুইটলি? তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়? ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ? তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়? ডু ইউ নো হাউ টু প্লে ফুটবল? এভাবে আমরা আরও কিছু ইংরেজির প্রশ্নবোধক বাক্য এবং অন্যকে কীভাবে প্রশ্ন করতে হয় সেটা শিখে নিতে পারি। তুমি কি ইংরেজি শিখেছিলে? ডিড ইউ লার্ন ইংলিশ? গতকাল তুমি ইংরেজি প্র্যাকটিস করেছিলে? ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ ইয়েস্টারডে? তুমি কি কলেজে গিয়েছিলে? ডিড ইউ গো টু কলেজ? তারা কি গত রাতে টিভি দেখেছিল? ডিড দে ওয়াচ টেলিভিশন লাস্ট নাইট? তুহিন কি মাদ্রাসায় এসেছিল? ডিড তুহিন কাম টু মাদ্রাসা? নুসরাত কি গরিবদের সাহায্য করেছিল? ডিড নুসরাত হেল্প দ্য পুয়ার? বন্ধুরা, আজকের এই ক্লাসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে দিবেন, এবং বেশি বেশি করে এই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু অবশ্যই বাসায় অনুশীলন করবেন। একটা কথা মনে রাখবেন, আপনারা অনুশীলন ব্যতীত কিন্তু কোনোভাবেই স্পোকেন ইংলিশের দক্ষতা অর্জন করতে পারবেন না বা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন না, যদি না আপনারা এগুলো দেখে অনুশীলন না করেন।